হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। দেখো, আজকে দুপুরে নিয়েছি আমি রুই আর দই কালিয়া। রুই দইয়ের কালিয়া বানাতে আমার লাগছে মাছ লাগছে। মাছের মধ্যে দিয়েছি আমি মাছটা ভাজাতে। আর নিয়েছি শিলের ওপরে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। মাছগুলোকে ভেজে তুলবো লাল লাল করে, একদম লাল করে। ফুল ভিডিওটা দেখে কিন্তু যাবে না বন্ধুরা। আর এইরকম ভিডিও নিত্য নতুন পেতে গেলে তোমরা কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, আর লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে যে কী ধরনের রান্না চাচ্ছে তোমরা কমেন্টের মাধ্যমে জানালে আমি সেই রকম ধরনের রান্না বানিয়ে তোমাদের দেখাবো। তার মধ্যে দিয়ে দিলাম মাছটা ভাজা হয়ে গেছে, জিরে, তেলের ওপরে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আলুগুলো দিলাম। আলুগুলো লাল লাল করে ভাজবো। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ দেখবো। আর কালিয়া মানেই যে তেলে ডোবা তা নয়, কিন্তু এই যে বাটা মশলাটা দিয়ে দিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, হলুদ, লঙ্কা একসঙ্গে করে আমি দিয়ে দিলাম। আর এই নিচ্ছি আমি দইটা নিচ্ছি। দেখো, আর তার মধ্যে দেখো আমার ক্যামেরাম্যান চলে গেছে, বৃষ্টি পড়ছে অল্প, সেই বৃষ্টিতে চলে গেছে বৃষ্টি দেখাতে। তোমাদের সঙ্গে বৃষ্টি তোমরা দেখোনি তো, তাই তোমাকে দেখাতে যাচ্ছে তোমাদেরকে। আর এবার চলে এসছে, দেখো নিয়ে নিলাম দইয়ের মধ্যে নিয়েছি লবণ, তরকারিতে দেওয়ার জন্য যতটা লাগবে ততটা দিলাম, স্বাদ মতন একটু মিষ্টি, কেন দই আছে তো একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। মিষ্টি দিয়ে এইবারে কি করব, আমি দইটাকে ফাটিয়ে নিয়েছি ভালো করে। দইটাকে ফাটিয়ে নিয়ে এবার দেবো তরকারির মধ্যে। 100 গ্রামের ওপর দই নেওয়া আছে আমার, 500 মাছের জন্য। 100 গ্রামের বেশি আমি দই সব দিয়ে দিলাম। দিয়ে এটাকে লাল লাল করে কষাবো একদম সুন্দর করে। এই যে কষিয়ে নিলাম, কালারটা দারুণ এসছে না? অহংকারী দই দিলেই তরকারির মধ্যে কালার সুন্দর আসে। কষানো আমার হয়ে গেছে, দিয়ে দিলাম। যে যেমন খাবে, কালিয়া মানেই যে একদম শুকনো তেল গড়ানো কালিয়া তা নয়। নর্মাল রোজকার খাবার যেমন হয় তেমনই আমি বানাই। প্রত্যেকে খেতে পারবে, রুগীও খেতে পারবে, বাচ্চা খেতে পারবে, বড় খেতে পারবে, সবাই খেতে পারবে এই তরকারিটা। কারোর জন্য বাধা নেই এই তরকারিটা সবাই। আর দই দেওয়া মানে তরকারি হেলদি। আর দিয়ে দিলাম আমি মাছগুলো দিয়ে আমি ফের দিয়ে দেবো একটু ঢাকনা, কেন ওটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। মাছগুলো তো খুব লাল লাল করে ভাজা, একটু না ঝোলের মধ্যে ফুটে মাছের টেস্টটা না বেরোলে ভালো হয় না। আবার এই যে খুলে দিয়ে এটাতে ভেজেছি আমি শুকনো মশলা, শুকনো লঙ্কা, ধনে, জিরে একসঙ্গে ভেজে শুকনো খোলাতে আমি গুঁড়িয়ে রেখেছিলাম, সেই মশলাটা একটু দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু গরম মশলা। তোমরা চাইলে একটু ঘি দিতে পারো, অ্যাড করতে পারো এর সঙ্গে, কিন্তু আমি ঘিটা দিইনি, যেহেতু দই আছে। দইয়ের সঙ্গে আমি আর অত রিচ করতে চাচ্ছি না কালিয়াটাকে। রোজকার দুপুরের খাওয়ার একটু টেস্টি বানানো, রোজ আমরা যেমন খুশি তেমন বানাই, একদিন তো ইচ্ছা করে একটু ভালো করে বানিয়ে খাই, তাই দিলাম। তোমরা চাইলে এতে ঘিয়েও অ্যাড করতে পারো। আর এবারে আমি ফের একটু ঢেকেই দেবো, কেন মশলাটা দিয়েছি, ওই মশলাটা একটু সিদ্ধ হওয়ার দরকার আছে। ওখানে আমি ঢাকাটা দিয়ে দেবো 2 মিনিটের জন্য, জাস্ট 2 মিনিট পরেই আমি খুলে দেবো। গ্যাসটা কমিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে দিয়ে আমি 2 মিনিটের জন্য খুলে নিলাম। খুলে নিয়ে তরকারিটা আমি ঢেলে নেবো এবারে। দেখো, দারুণ গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগবে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, কি ধরনের ভিডিও চাচ্ছ তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর